ইমানের সঙ্গে যেন মরতে পারে, আল্লাহর দিদার, আল্লাহর হাবিবের দিদার যেন আল্লাহ নসিব করে দেন। আর এই কোরআনকে যেন ভালোবেসে মরতে পারে। আমার দোয়া আছে যে আল্লাহ আপনাদের সব মনের আশা যেন আল্লাহ পুরা করে। কেন অনেক সমালোচনা, অনেক দুশ্মন, ঘরে বাইরে, ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে। আমি তাদের কথা ভুরুক্ষেপ দিই। কেন ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ, ইজ্জত লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ। মানে এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ, আমার ঘরের মানুষ সে আমার দিকে আগুন তুলে বলেছে কালো কুত্তা, আমাকে বলছে কালো কুত্তা। যখন বলছে আমি হাসছি, আমি হাসছি। আমি কালো কুত্তা যদি হয় সে তো আমার বড় ভাই, সে কি হবে তাহলে? সেই জ্ঞানটা তার নেই। আর ঘোরাঘুরি আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না। তবে আমি খুদার কসম খেয়ে বলছি, এই কোরআনকে সামনে নিয়ে বলছি, আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব। আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবাদ রেখেছি, রাখছি, দেখে যাব। তাতে কে চড়বে কে পড়বে আমার দেখার দরকার নেই। একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে, আমি শেষ করেছে তার ব্যাপার, তুমি আমাকে কেন গুজা মারতে এসেছো বাবু? কেন গুজা মারতে এসেছো? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ববি হাকিম বেঁচে আছে, একজন নাই, সুলতান আহমেদ। কালকে জিজ্ঞেস করলেন, 4 বার পাঠিয়েছে, 4 বার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য। আমি নবান্ন বসে আছে, আমাকে বলছেন আপনি এমপির টিকিটটা নেন, আপনি এমপিতে দাঁড়িয়ে যান। আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম, আমি তোহা সিদ্দিকী কাঁচা আলে পা দিই না। আল্লাহ আল্লাহ রসুলের খেদমত করবো, ইসলামের খেদমত করবো, মানুষের খেদমত করবো, এইটি আমার জন্য যথেষ্ট। এই সিকিউরিটি দিয়েছে, অনেকে সিকিউরিটি নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে, পায়ের জুতো ঠিক করে দিচ্ছে। আমি তোহা সিদ্দিকী পায়ের জুতো কারো ঠিক করতে পারি না। কেন? আমার দাদা দানের পায়ের জুতো সিধে করেছিল মহাত্মা গান্ধী। আমি তার আওলাদের আওলাদ। অতএব শের পত্থর চিবা কে মর যায়গা, ঘাস নেই খায়গা। এই কোরআনের মজলিসে আমি আপনাদের একটা ইশারা দিতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। এটা হাতটা তুলে দেখেন না। আমার আব্বাজান চলে গেছে, বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যাকে গার্জেন মনে করি, আমার মুরব্বী মনে করি, তিনি বসে আছেন। বড় ভাই শুনো, হযরত পীর ইসমাইল সিদ্দিকী ভাই, আমি ওনাকে অনুসরণ করি। আমার বাপের পরে আমি যদি কাউকে অনুসরণ করি, তিনি হচ্ছেন আমার বড় ভাই, আমার গার্জেন। আপনার সকল মিলে আমার জন্য দোয়া চাইবেন, আল্লাহ যেন হায়াত দারাজ করে দোয়া চাইবেন। আমার সকলের জন্য দোয়া চাইছি, আল্লাহ আমাদের সকলে হায়াত দারাজ করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের সঙ্গে মিল মহাব্বত, আমাদের মতো ঐক্য একতা ভালোবাসা রাখেন। আমার এখানে অনেক ভাই আছে, সকলের নাম বলছি না, সবার জন্য দোয়া চাইছি, আল্লাহ যেন কবুল করেন। যে এখন কোরআন শরীফ তিলাওয়াত করবেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন জনাব হযরত কারি হিদায়াতুল্লাহ সাহেব। এই দেখেন আমার পাশে দাঁড়িয়ে আছে আমার অমুসলিম ভাই, কিন্তু মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে।
আছে সরাতো দেখেছেন আমরা এখানে কেউ হিন্দু কেউ মুসলমান দেখি না, আমরা সবাই সমান, সবাই সমান। এইভাবে যেন আমরা থাকতে পারি। আল্লাহর দোয়া চাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। মনে রাখবেন, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, যদি কেউ আমাদের নিয়ে খেলায়, সেই খেলায় কিন্তু আপনারা পা দেবেন না। আমাদের মহাব্বত ভালোবাসা হিন্দু মুসলমান যে ভ্রাতৃত্ব ধরে রাখবেন। আল্লাহ হাফেজ। একটু বসেন, একটা কিরাম ওরা একটা এই একটা বড় প্লেয়ার দিয়ে দাও, বসেন দাদা। এখন জনাব আমাদের সিঙ্গুরের এমএলএ সাহেব জনাব বেচারা মান্নান সাহেবকে আমরা ক্ষুদ্র একটা উপহার তুলে দেবো। উপহার তুলে দেবেন আমাদের কি বল কর্মাধ্যক্ষ জনাব শামীম সাহেব। আসেন না, তাকানো শুনে চলে আসুন। আর একটাই দাও, ছোট ছোট এই হাত লেগে দাঁড়াও। আমি বেচারাম মান্নান সাহেবকে দিয়ে আমাদের কর্মাধ্যক্ষ প্রাক্তন প্রধান শামীম সাহেবের হাতে একটা উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। ঠিক আছে, আসেন বসেন। আচ্ছা, যখন খেলা হয় গোল দিয়ে দেয়, আমরা চাচাই না চাচাইনি? একটা কথা বলেন না ভাই, ধরেন আমার টিম গোল দিয়েছে, তখন আমরা সবাই কি করি? গোল